আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। মুনতাসির একাডেমিতে নতুন আরেকটি ক্লাসে সকলকে জানাই স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা নবম ও দশম শ্রেণীর 3.1 অনুশীলনীর 3 ও 4 নম্বর অঙ্কটি সমাধান করব। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি করো, আশা করি খুব উপকৃত হবে। চলো তাহলে ক্লাসটি শুরু করি। আমাদের বোর্ডে অঙ্কটি যেটা আছে সেটা হচ্ছে 3 নম্বর অঙ্কটি। তাহলে আমরা সমাধান করি। তাহলে প্রথমে আমরা লিখব কি, দেওয়া আছে ওকে, দেওয়া আছে কি, দেওয়া আছে a minus b equal to 4 এবং a b equal to 60। ওকে, এখন আমাদের বের করতে বলছে এটা, তাহলে আমরা লিখব অতএব a plus b। কিন্তু আমরা a plus b এর মান সরাসরি বের করতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের করতে হবে কি, a plus b এর উপর একটা স্কয়ার নিতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে যদি কি স্কয়ার নেই, তাহলে আমাদের a plus b হোল স্কয়ার মান নির্ণয়ের যে সূত্র সেটা আমাদের খাটাতে হবে। সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে a minus b হোল স্কয়ার প্লাস 4ab। এটা আমাদের সূত্র, মান নির্ণয়ের সূত্র। ওকে, তাহলে এখন আমরা কি করব, এটা যা আছে তা থাকবে, সেটা a plus b হোল স্কয়ার মাইনাস b এর মান আছে কত 4, তারপরে স্কয়ার প্লাস 4 আছে এখানে, আমাদের a b এর মান কত আছে 60। এটা আমরা বসাইলাম। ওকে, এখানে যা আছে তা a plus b হোল স্কয়ার ইকুয়াল টু 4 কত 16 এবং 4 60 যদি আমরা গুণ করি তাহলে কত হবে 240। ওকে, এখন আমাদের কাজ কি বলতো, a plus b যা আছে তাই এটা এবং যোগ করব, যোগ করলে আমাদের কত হবে 256। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে যে স্কয়ারটা আমরা কি একটা বাড়তি নিয়েছিলাম, স্কয়ারটা যেটা আমরা বাড়তি নিয়েছিলাম সেই স্কয়ারটা আমাদের কি করে দিতে হবে, আবার ব্যাক দিতে হবে। ব্যাক আমরা কিভাবে দিব, সেটা স্কয়ারকে সমান পার করে দিলে কি হবে রুট। তাহলে আমরা এটা করি, তাহলে a plus b ইকুয়াল টু এই স্কয়ারটা পার হয় রুট হলো 256। এখন আমাদের অতএব a plus b ইকুয়াল টু এই 256কে যদি আমরা রুট করি তাহলে আমাদের আসে কত 16। তাহলে আমাদের এই 16 হচ্ছে অ্যান্সার। ওকে, বুঝতে পারছো? এবার আমরা 4 নম্বর অঙ্কটি আমাদের বোর্ডে লেখা আছে, সেটা আমরা এখন সমাধান করব। তাহলে আমরা লিখব কি, দেওয়া আছে। ওকে, দেওয়া আছে কি a plus b equal to 9m এবং কি আছে ab equal to আছে আমাদের কত 18m স্কয়ার। ওকে, তাহলে আমাদের কি বের করতে হচ্ছে, a minus b এর মান বের করতে বলছেন। তাহলে লিখব আমরা কি অতএব a minus b। আচ্ছা, এখন কথা হচ্ছে a minus b এর মান আমরা সরাসরি বের করতে পারবো না, এই কারণে এর উপর কি একটা আমরা স্কয়ার নিব। ওকে, তাহলে আমরা একটা স্কয়ার নিলাম। স্কয়ার নেওয়ার পরে এখন আমাদের a minus b হোল স্কয়ার মান নির্ণয়ের সূত্রটা লিখতে হবে। সেটা হচ্ছে কি বলতো, a minus b হোল স্কয়ার মান নির্ণয়ের সূত্রটা কি, a plus b হোল স্কয়ার মাইনাস কত 4ab। এখন আমাদের এদিকে যা আছে তাই, বাম সাইডে আমাদের যা আছে তাই থাকবে, সেটা কি a minus b হোল স্কয়ার ইকুয়াল টু a plus b এর মান আমাদের দেওয়া আছে, সেটা কি 9m হোল স্কয়ার। ওকে, মাইনাস 4ab এর মান আমাদের কত আছে 18m স্কয়ার। ওকে, তাহলে এদিকে আমাদের যা আছে তাই থাকবে, সেটা হচ্ছে কি বলতো, সেটা আছে a minus b হোল স্কয়ার ইকুয়াল টু 9 এর উপর স্কয়ার করলে আমাদের কি 9 9 81 হয়। তাহলে আমাদের 9 9 81 এবং m এর উপর স্কয়ার আছে, এটা আমাদেরকে লিখতে হবে, m এর উপর স্কয়ার মাইনাস 4, এটা ইনটু আছে 4 আর 18 আমাদের গুণ করলে কত হবে 72m স্কয়ার। ওকে, এরপর আমাদের কাজ কি বলতো, এদিকে যা আছে তাই থাকবে a minus b হোল স্কয়ার ইকুয়াল টু এই 81 থেকে 72 বিয়োগ করব। তো 81 থেকে 72 বিয়োগ করলে আমাদের কত হয় 9m স্কয়ার। ওকে, তাহলে কাজ কি বলতো, এই যে স্কয়ারটা এদিকে, এই স্কয়ারটা আমরা কি করছিলাম ধার নিচে, সেটা আমাদের কি ব্যাক করতে হবে। ওকে, তাহলে আমরা এটা যদি বাদ দেই, সেটা আমরা স্কয়ার হিসেবে যদি পার করে দিলে কি রুট হবে। ওকে, তাহলে আমাদের a minus b ইকুয়াল টু রুট 9m স্কয়ার। অতএব আমাদের a minus b ইকুয়াল টু 9 এর উপর রুট করলে আমাদের কত হবে 3। ওকে, 3 এবং
এম এ স্কোয়ার আর কি রুটে কাটাকি কি হলো এম। ওকে, যদি আমরা এদিকে বর্গ করে দিলে প্লাস মাইনাস হয়, সেটা অনেক সময় বসে অনেক সময় বসে না, তাহলে এটা আমাদের কি অ্যান্সার। ওকে, আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো।